ফুটবল মাঠে গোলরক্ষকদের চোটের বাহানায় সময় নষ্ট কিংবা প্রতিপক্ষের আক্রমণাত্মক ছন্দ ভেঙে দেওয়ার কৌশল এবার ইতিহাস হতে যাচ্ছে। খেলা চলাকালে এমন কৌশলগত টাইম আউট বন্ধে ইংলিশ ফুটবলে শুরু হচ্ছে অভিনব এক পরীক্ষামূলক নিয়ম। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের ইফাব অনুমোদন পাওয়া এই পরিবর্তন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। কেসারেন শেকড় থেকে শিখরে। ম্যাচের চরম উত্তেজনাপূর্ণ মুহূর্ত। প্রতিপক্ষ যখন একের পর এক আক্রমণ শানাচ্ছে, মাঠে হঠাৎ বসে পড়লেন গোলরক্ষক। ডাকা হলো ফিজিওকে, আর এই ফাঁকে টাচলাইনের পাশে জড়ো হয়ে কোচের কাছ থেকে নতুন দিক নির্দেশনা বুঝে নিলেন দলের বাকি খেলোয়াড়রা। ফুটবলে অত্যন্ত জনপ্রিয় কিন্তু বিতর্কিত এই কৌশল বন্ধে এবার কোমর বেঁধে নেমেছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন প্রিমিয়ার লিগ ও ইএফএল এর যৌথ সিদ্ধান্তে এবং ইফাবের সবুজ সংকেতে চালু হতে যাচ্ছে নতুন এই আইন। নতুন এই নিয়মে গোলরক্ষকের চিকিৎসার জন্য খেলা থামলেই চতুর্থ অফিসিয়ালকে 10 সেকেন্ডের মধ্যে একজন আউটফিল্ড খেলোয়াড়ের নাম জানাতে হবে কোচকে। নাম জানানো সেই খেলোয়াড়কে পুরো 1 মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। কোচ নির্দিষ্ট সময়ের মধ্যে নাম জানাতে না পারলে খেসারত হিসেবে মাঠ ছাড়তে হবে দলের অধিনায়ককেই। অর্থাৎ চোটের অজুহাতে কৌশলগত বিরতি নিতে গেলে দলকে 1 মিনিটের জন্য 10 জন নিয়ে খেলার বড় ঝুঁকি নিতে হবে। কারাবাও কাপে ট্রানমেয়ার ও রজডেলের ম্যাচ দিয়ে নিয়মটির প্রথম পরীক্ষামূলক প্রয়োগ দেখা যাবে। তবে রক্তক্ষরণ, মারাত্মক চোট, কনকাশন কিংবা নিজের দলের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আউটফিল্ড খেলোয়াড় মাঠের বাইরে পাঠানোর বাধ্যবাধকতা আর থাকছে না। বিশ্লেষকদের আশঙ্কা, 1 মিনিট 10 জন হয়ে যাওয়ার ভয়ে আসল চোট লুকিয়েও গোলরক্ষকরা খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। পুরো মৌসুমের পরীক্ষা নিরীক্ষা সফল হলে 2027-28 মৌসুমে ফুটবলে স্থায়ীভাবে যুক্ত হতে পারে এই নিয়ম। তবে পরীক্ষার মাঠে নিয়মগুলো কতটা সফল হবে সে উত্তর মিলবে সময়ের সাথেই। জামান আশরাফ, জিটিভি নিউজ।